হাই সবাইকে, আমি মাম চলে এসেছি আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। বাট আগেই বলে দিই, যারা আমার ব্লগ ডেইলি দেখে তারা বুঝে যাবে যে আমি যে লাস্ট যেই ব্লগটা দিয়েছি সেটা কিন্তু পার্ট 1 ছিল ব্লগের। কেন কি আমি ওই ব্লগটাতে বলেছিলাম যে সারাটা দিন মানে সকাল থেকে রাত অবধি সারাদিন আমি কি করি বা আমার মেয়ে কী করে সময়টা কাটায় সেটা একটা ব্লকে দেখানো অসম্ভব। কেন কি তাহলে হয়তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তাই ভেবেছি যে ফার্স্ট পার্টটা দিয়েছি, এখন সেকেন্ড পার্ট মানে মেয়ে স্কুল থেকে আসার পর আমি আর মেয়ে কী করি। তাহলে দেখেই নিয়েছো সকালের সব কাজ শেষ করে, যেটা পার্ট 1-এ দেখেছো যে সব কাজ শেষ করে আমি চান টান করে এই যে এসি আর ফ্যান ছেড়ে চুপচাপ বসে আছি। মেয়ে কখন আসবে? হাজব্যান্ডকে ফোন করেছিলাম, হাজব্যান্ড আগেই বলেছে যে তোমার যেতে হবে না, আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসবো। ও স্কুল থেকে চলে আসছে। আর ফার্স্ট পার্টে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমার বুটিকটা আমি খুব সুন্দর করে সাজিয়েছি, আরও অনেক কিছু বাকি আছে, সেগুলোও তোমাদের দেখাবো। তাই মেয়ে এসে নিয়েই আগে একটু বুটিকটা দেখেই বলছে, মা খুব সুন্দর লাগছে তোমার সাজানোটা। তারপর আসার পর এই যে ফ্রেশ করলাম, ফ্রেশ করে নিয়ে লাঞ্চ করতে বসিয়ে দিলাম। কেন কি টিফিনটা আজকে কিছু হেভি দিইনি, তাই আমি ওকে বললাম যে তুই লাঞ্চটা করে নে। আর ও খুব সুন্দর করে লাঞ্চটা তাড়াতাড়ি করে নিয়েছে। ও এসেই বলছিল যে মা অল্প খিদু পাচ্ছে। আর আমাদের মানে এই ব্লগটা যেদিনকার ছিল, মানে যেদিন সারাদিনের ব্লগ ছিল, সেদিন আমি এমন কিছু রান্না করিনি। মানে ওর ফেভারিট, ওয়ান অফ হার ফেভারিট ফুড করেছিলাম, সেটা হলো ডাল, পাঁপড় ভাজা আর ডিমের পোচ। ও ডিমের পোচ খেতে খুব ভালোবাসে। ওকে খাইয়ে নিয়ে তারপর ভাবলাম যে না, এবার নিজে একটা, আর আমি হচ্ছে ডিমের অমলেট খেতে খুব ভালোবাসি, তাই নিজের জন্য একটু ডিমের অমলেট করে নিয়ে এখন নিজে একটুখানি বারান্দাতে বসেই হাতে থালাটা নিয়েই আমি খাচ্ছি। কেন কি রুমে মেয়ে টিভি দেখছে, আমি ভাবলাম যে নিজে একটুখানি ভিডিও দেখতে দেখতে খাই। আচ্ছা, তোমরাও কিন্তু কমেন্ট করে আমাকে বলো তো যে তোমাদের আমার ব্লগগুলো দেখতে কেমন লাগে, বা আমি কি চেঞ্জেস আমার রুটিনে করতে পারি। তোমরাও যদি জানাও তাহলে আমি কিছু অ্যাড বা মাইনাস করতেই পারবো আমার রুটিনটাতে। লাঞ্চ কমপ্লিট দুজনেরই, তারপর বললাম যে চল এবার শুই। বিকেল হয়ে যাওয়ার পর ও না ব্রেড খেতে খুব ভালোবাসে, বাট ওকে কোনো সময় মানে ওই ব্রাউন ব্রেড চিনি দিয়ে, মানে ওই বাটার টোস্ট আর হচ্ছে চিনি দিয়ে দিইনি, আজকে ভাবলাম যে একটুখানি করে দিই। আর ও ওটা খুব সুন্দর করে খেয়েছে। নর্মালি ওকে আমি একদম চিনিটা অ্যাভয়েড করি, আমার হাজব্যান্ড পছন্দ করে না ওকে চিনি দেওয়া, তাই আজকে একদিন ভাবলাম যে একটু বাটার দিয়ে টোস্ট করে একটু চিনি দিয়ে দিই। তারপরে বিকালে একটু রেডি হয়ে বুটিকে চলে আসলাম সন্ধ্যাবাতিটা দিয়ে। তারপরে আমি করব, আমার যে কাস্টমারের যেই ডেলিভারিগুলো করতে হবে, মানে আলিপুরের লোক্যালিটিতে যেই ডেলিভারিগুলো আছে সেগুলোকে প্যাক করে রেখে দেব। মোটামুটি নেক্সট দিন মেয়েকে যখন স্কুল ছাড়তে তো না, মেয়েকে যখন স্কুল থেকে আনতে যাব তার মোটামুটি ঘন্টাখানেক আগে বের হয়ে আমি ডেলিভারিগুলো দিয়ে দিব। মোটামুটি 2 থেকে 3 জায়গায় ডেলিভারি দিতে হবে, যতটা সম্ভব দিব। আর না হলে তো আমি ওই আগেই বলেছি যে সানডে করেই মোস্ট টার্গেট রাখি ডেলিভারিগুলি দেওয়ার। আর যারা হোম ভিজিট করে, মানে আমার স্টোর ভিজিট করে, তারা তো নিজেরা এসেই নিয়ে যায়, পেমেন্ট করে রেখে দেয়, আমি আলাদা সরিয়ে রাখি, মানে আলাদা প্যাক করে রেখে দিই, ওরা আসে নিজেরা দেখে নিয়ে চলে যায়। জানো, মেয়েরা, অনেকে বলে যে মেয়েরা একসাথে সংসার, চাকরি বা বিজনেস যেটাই হোক না কেন একসাথে করতে পারে না, কিন্তু আজকালকার মেয়েরা কিন্তু সব পারে। সংসারও সুন্দর করে করছে, প্লাস এই যে আমি যেমন বুটিক করছি, অনেকেই আছে যারা সংসার করে নিয়ে চাকরিও করছে। তাই দুটোকেই মেনটেন করা যায় যদি মনের জোরটা থাকে, তাই না বলো? এটাও কিন্তু জানাবে। এই যে দেখো, আমি কিন্তু বসে পড়েছি এই শাড়িগুলো প্যাক করতে, যেগুলো ডেলিভারি করতে হবে। মোটামুটি এখানে
5টা শাড়ি আছে যেটা সিঙ্গেল কাস্টমারই নিয়েছে, মানে উনি হচ্ছে আমার রেগুলার কাস্টমার, উনি আমার কালেকশন ওনার খুব পছন্দ, তাই মোটামুটি এভরি মান্থই ওনার একটা বা দুটো পার্সেল থাকেই, মানে ডেলিভারি থাকেই। এবার যেমন একবারে 5টা একসাথে ডেলিভারি করে দেব, মানে একসাথে 4 দিন 5 দিন ধরে শাড়ি নিচ্ছিল, তাই ভাবলাম যে একবারেই আমি ডেলিভারিটা করি, নাহলে বারবার যেতে হবে, তাই একসাথেই করে দেব। আগে বলছি থ্যাংক ইউ যারা আমার বুটিকটাকে এত ভালোবাসা দিচ্ছ, আমার কালেকশানটাকে এত ভালোবাসা দিচ্ছ, আর যারা এখনও আসোনি আমার স্টোর ভিজিট করতে তারা কিন্তু প্লিজ এসো, আমার কালেকশানগুলো দেখে যেও, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ, টাটা।